শ্রীভূমি কৰিমগঞ্জ পঞ্চায়তৰ নিৰ্বাচনী প্ৰচাৰ তুংগত কংগ্ৰেছ দলে ওমৰপুৰ পঞ্চায়তত অনুষ্ঠিত কৰিছে গাঁও গাঁও নিৰ্বাচনী সভা। ওমৰপুৰ আঞ্চলিক সদস্য পদৰ প্ৰাৰ্থী জুমা বেগমৰ হৈ এটি কাৰ্যালয় উদ্বোধন কৰাৰ লগতে নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত কৰে কংগ্ৰেছ কৰ্মীয়ে। বিজেপি চৰকাৰৰ দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ কথা ৰাইজে গম পাইছে, সেয়ে ৰাইজে কংগ্ৰেছ দলৰ প্ৰতি আকৃষ্ট হৈ ৰাইজ ওলাই আহিছে। উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ 25টা পঞ্চায়ততেই কংগ্ৰেছে দখল কৰিব বুলি কয় শ্ৰীভূমি কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছৰ সম্পাদক আব্দুল হানানে। শ্ৰীভূমি কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ ৰিপৰ্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ। দলে মনোনয়ন দেওয়ায় আজকে জুমা বেগমে উমরপুর গাঁও পঞ্চায়েত এলাকার এপি সদস্য এপির প্রার্থী হিসাবে কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে এই এলাকার কংগ্রেস প্রেমী জনসাধারণের অনেক প্রচেষ্টায় আজকে উমরপুর গাঁও পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের জয় নিশ্চিত হয়েছে এবং কংগ্রেস এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার সম্ভাবনা আছে। কিন্তু আজকে বিরোধী দল যারা আজকে অটোর ছবি বিজেপি ভোট থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী দেয় নাই, এই জন্য ওনাদের মিল এই যারা কংগ্রেস থেকে টিকিট পায়নি তাদের সঙ্গে মিল করে বিজেপি এই ওদেরকে একটি ছবি দিয়েছে। সেই ছবিটি হলো এই অটোরিকশা। অটোরিকশাতে আমি আহ্বান করব, কেউ অটোরিকশাকে ভোট দিলে অটোরিকশাকে যে ভোট দেবেন এই ভোটটি একদম সরাসরি বিজেপির ভোট। এই জন্য ওরা আজকে একটি প্রচার করতেছে যে আমি নাকি বিজেপির পিকচার দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আজ থেকে 6 বছর পূর্বে আমি বিজেপিতে সমর্থন করেছিলাম, তা সত্য। কিন্তু 6 বছর পুরানা আমি 2023 সনের ফেব্রুয়ারি মাসে আসামের বরিষ্ঠ সালমান খান, যিনি কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান সহ কংগ্রেসের ডিস্ট্রিক্ট সভাপতি সতুরায় এবং কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীগণ সহ নিয়ে আমাদের এখানে একটি সভা হয়েছিল বরতলে। সেই সভায় আমি সহ আমার মিসেস জয়েন করেছিলেন। আমার মিসেস ছিলেন ইউডিএফের সভানেত্রী দত্তপুর জিপির। কিন্তু আজকে ওরা প্রচারে এগুলি সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষকে খারাপ মেসেজ দিতেছে যে আমি নাকি বিজেপি। আমি বিজেপি নয়। ওরা অটোকে নিয়ে যে ছিলিমিলি করে বিজেপি হতে চলেছে। আজকে নিশ্চয় সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন, যারা টিকিট পায় নাই বিরোধী হয়ে ভোট খেলছে ওদেরকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী ভূপেন বরা ডাঙরিয়া আমাদের ওই সবাইকে বহিষ্কার করেছেন 6 বছরের জন্য। কিন্তু ওরা এই মানুষকে কুপ্রতারণা করতেছে যে বুয়া মিথ্যা প্রতিশ্রুতি। মুসলিম এলাকায় গিয়ে বলতেছে আমি কংগ্রেসের লোক, কংগ্রেসেই যাব। আবার হিন্দু এলাকায় গিয়ে ওরা বলতেছে যে আমি বিজেপি সমর্থিত, আমাকে বিজেপিতে ভোট দেন। ওরা মিথ্যাচারী, স্বৈরাচারী, মিথ্যাচারী। উনি আমার সঙ্গে যে পঞ্জা লড়ছেন তিনি একবারও সভাপতি ছিলেন, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন উনি করেননি। তিনি 5 বছর পূর্ণ হতে নাই হতে গত নির্বাচনে উনি আমার সঙ্গে অর্ধেক বুথের ব্যবধানে হেরেছিলেন। আর এবারের নির্বাচনে উনি টিকিট দাবি করেছিলেন, কিন্তু সিলেকশন কমিটি পিসিসিআই সবে মিলে জুমা বেগম যোগ্য প্রার্থী থাকায় উনাকে টিকিট দিয়েছে। কিন্তু উনি টিকিটকে না দেওয়ায় উনার মেয়ে, অবিবাহিত একটা মেয়ে, স্টুডেন্ট মেয়ে, উনার মেয়ে সম্পর্কে আমি খারাপ বলা কিছুই বলতে চাই না, কিন্তু উনার স্টুডেন্ট মেয়ে, অবিবাহিত মেয়ে, উনাকে দিয়েই নির্বাচন খেলে উনি আজকে দেখেন উনি গ্রামে গ্রামে প্রচার করছেন। কংগ্রেসের প্রার্থী নিজে গিয়ে এই সভাতে অ্যাটেন্ড হয়ে কাজ করেন। কিন্তু ফরিদা বেগম তিনি প্রচারে নাই। তিনির পিতা ফখরুদ্দিন মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য উনি গিয়ে প্রচার করছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওনাদের একটা গ্রুপ আছে, ওনাদের জেডপিসির একটা গ্রুপ আছে। এই গ্রুপে আমার বিজেপির লাগা টুপি এবং বিজেপির ছবিগুলি দেখি আজ থেকে 6 বছর পুরনো ফটোটি ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর অনেক কমেন্ট করতেছেন
বাজে বাজে কমেন্ট করতেছেন, ওনাদের এই কাজই ভোট আমরা খেলি, ভোটের সঙ্গে এই জুমা বেগমের নাম, জুমা বেগম এই গভর্নমেন্ট লিডার ছিলেন, ওনার সুসম্পর্ক আছে। জুমা বেগম, আমি আজকে প্রতিনিধি হয়ে আমি কংগ্রেসের প্রচার করছি, কিন্তু তৎসঙ্গে আমার সঙ্গে সমহারে প্রচার করছেন জুমা বেগম। কিন্তু ফরিদা বেগম আজকে মাঠে নেই। কোনো ভোটারকে আমি চ্যালেঞ্জ করছি, কোনো ভোটারকে আজকে ফরিদা বেগম ভোট খুঁজেন নাই, কিন্তু উনির পিতা ভোট করছেন আর আমার জন্য অপপ্রচার করছেন। জুমা বেগমের জয় নিশ্চিত, জুমা বেগম জিতবে। জুমা বেগম জিতার জন্য মানুষ অনেক এগিয়ে আসছে, অনেক সমর্থন পাচ্ছেন। আজকে জুমা বেগমের জন্য মানুষ শ্রম দিতেছে, নিজের পয়সা খরচ করে ওনারা প্রচার করছেন। ওনারা অনেক প্রচার করে উনি কি করছেন, জায়গায় জায়গায় গিয়ে পয়সা বিতরণ করতেছেন। উনি আগেও পয়সা বিতরণ করে নির্বাচন করেন, আর এবারেও পয়সা বিতরণ করে উনি। আমি কোনো পয়সা দিতেছি না, আমার কোনো পয়সাও নেই। জুমা বেগমের ভালোবাসা এবং স্নেহের জন্য পুরা উমরপুরবাসীর 10 ওয়ার্ডের লোক এগিয়ে আসছে। জুমা বেগমের জয় নিশ্চিত। নিশ্চয় কংগ্রেসের হাত শক্ত হবে। এই উমরপুর থেকে জেলা পরিষদ হাতের ছবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জুমা বেগম জিন্দাবাদ, জুমা বেগম জিন্দাবাদ। আপনি কিরকম কাজ করছেন? আমি একদম ডোর টু ডোর কাজ করি, আর আমার সঙ্গে সবাই নিয়ে আমি ডোর টু ডোর কাজ করি। আর আমার কাজের মধ্যে কোনো ত্রুটি নাই, আর সবাই মিলে তো আমার মায়া কর্তা, যেহেতু মানে আমি যদি একদম যোগ্য প্রার্থী, যদি মানুষের পছন্দ হয়, যোগ্য প্রার্থী হিসাবে ভাবে, যে আমার এই মানে ভোটটা দিয়া বিপুল ভোটে জয়লাভ করাইয়া দিবা সবে। আপনার আগামী দিনে মানুষের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, মানে আমি যে কোনো কাজে আমার কাছে মানুষ আসলে আমি একদম পূর্ণ সহযোগিতা করব, এবং যেখানে যাওয়ার দরকার হয় মানুষের সঙ্গে যাবো। আমার জন্য মানে মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। রাত্রে 12টা হোক, রাত্রে 1টা হোক, যে কোনো কাজ নিয়ে, মানুষ যাতে পঞ্চায়েতের কাজ হোক, আমি একজন অ্যাডভোকেট, আইনি সাহায্য হোক, যে কোনো কিছু নিয়ে আমার কাছে মানে পূর্ণ সহযোগিতা মানুষে মানে পাবে, এইটাই আমি আশাবাদী সবার থেকে উমরপুরবাসীর কাছে। কিছু কিছু এরিয়াতে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে একটা, সেটা একদম নিশ্চয়ই করতে পারবো। আমি আজকে আমার মানে অ্যাডভোকেট প্রফেশনের আজকে 20 বছর হয়েছে, তার মধ্যে আমি 4 বছর গভর্নমেন্ট লিডারও ছিলাম। এই গভর্নমেন্ট লিডার থাকার সাথে প্রচুর ডিপুটারকে সমাধান হয়েছে আমার আন্ডারে। রাথাবাড়ি থানা, বদরপুর থানা আর আপনার নীলামবাজার থানা আসিল। এই 3টা আমার আন্ডারে থাকা অনেক মানুষ মানে সুবিধা পাইছে, অনেক মানুষ সহযোগিতা পাইছে। আমার এই ডিপুটার কেস থেকে রেহাই পাইছে মানুষে। এটা লেগে মানুষের উমরপুর দিকের মানুষরা বিশেষ করে আমার মানে এই ব্যাপারে পরিচিত দিয়ে করাবেন। এর প্রতিনিধিত্ব আমি নিজেই করব। গত 5 বছর আমি প্রেসিডেন্ট নিজে ছিলাম, প্রতিনিধিত্ব আমি নিজেই করেছি, এখনও আমি নিজেই করব জয়লাভ করলে। ধন্যবাদ আপনাকে।